সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়। এই গজলটি আমি আপনাদেরকে শোনাবো, যেহেতু ফরমাইশ করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এসব ঘটনামূলক গজলগুলো, এগুলো খুব ভালো গজল। এই গজলগুলো শুনলে আমরা বুঝতে পারবো যে নবীর প্রতি ভালোবাসা কাকে বলা হয়। খুব মনোযোগ দিয়ে শুনেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে। এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়, এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়, আর কে 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 বলে আমার নবীজি কোথায়, আর কে 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 বলে আমার নবীজি কোথায়। এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়, ওগো এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়, আর কে 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 বলে আমার নবীজি কোথায়, আর কে 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 বলে আমার নবীজি কোথায়। আমরা নবীকে কেমন ভালোবাসি, আর নবী পাকের সাহাবা সাহাবীগণ কেমন ভালোবাসতো। হঠাৎ করে বুড়িমার কানে খবর এলো যে ওহদের ময়দানে আমার নবী যুদ্ধ করতে গিয়ে আমার নবীকে নাকি মেরে দেওয়া হয়েছে, আমার নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। তো সেই বুড়ি নবীর প্রেমে ছিল পাগল, হঠাৎ করে বাড়ি থেকে এক দৌড় দিয়ে ওহদের ময়দানের দিকে যাচ্ছে আর বলতে যাচ্ছে, হায় হায় আমার নবী কোথায়, হায় হায় আমার নবী কোথায়। আর প্রতিজ্ঞা করে নিয়েছে যদি ওহদের ময়দানে গিয়ে দেখি আমার নবী বেঁচে আছে তাহলে খুব ভালো, আর যদি নবীকে না পাই, জিন্দা নবীকে যদি দেখতে না পাই, সেই বুড়ি প্রতিজ্ঞা করে গেল যে ওহদের ময়দানে আমি আমার জানকে কুরবান করে দেব। কি ভালোবাসা ছিল। কবি লিখছে, ওহদ হতে খবর এলো নবীজি আর নাই, এই খবর শুনে এক মহিলা ছোটে পাগলের নাই। ওহদ হতে খবর এলো নবীজি আর নাই, এই খবর শুনে এক মহিলা ছোটে পাগলের নাই। কে মেরেছে কে মেরেছে, ওগো কে মেরেছে কে মেরেছে সোনারি নবীর গায়ে, ওগো কে মেরেছে কে মেরেছে সোনারি নবীর গায়ে, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়, ওগো এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। হঠাৎ করে পথের মধ্যে এক সাহাবার সঙ্গে দেখা, ও বুড়িমা কোথায় যাচ্ছ, বুড়িমা কোথায় চলেছো? তখন বুড়িমা বলছে, আহেরে আমার নবী নাকি ওহদের ময়দানে শহীদ হয়ে গেছে, কাফেরেরা বেদিনেরা আমার নবীকে নাকি শহীদ করে দিয়েছে, আমার নবীকে দেখতে যাচ্ছি, হায় 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 আফসোস, আমার নবী কোথায়, আমার নবী কোথায়। তখন সাহাবা বলছে, বুড়িমা নবীকে না হয় পরেই দেখতে যাবে, আগে কিছু দূর যাও, গিয়ে দেখো তোমার প্রাণ প্রিয় কলিজান টুকরা সন্তান, একমাত্র সন্তান যাকে তুমি তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো, তোমার সেই সন্তান রসুলের সঙ্গে যুদ্ধ করতে গেছিল, বেদিনেরা কাফেরেরা তোমার সন্তানকে শহীদ করে দিয়েছে, তোমার সন্তানকে মেরে দিয়েছে, যাও গিয়ে দেখো পথের মধ্যে তোমার সন্তানের লাশ পড়ে আছে। কবি লিখছে দেখেন, এক সাহাবা বলে, ও মা কোথায় যাও ছোটে, তোমার ছেলে ওহদ মাঠে শহীদ হয়েছে। এক সাহাবা বলে, ও মা কোথায় যাও ছোটে, তোমার ছেলে ওহদ মাঠে শহীদ হয়েছে। আমার ছেলের নসিব ভালো, ওগো আমার ছেলের নসিব ভালো, শহীদ হইল তাই, আমার ছেলের নসিব ভালো, শহীদ হইল তাই। আর বলো 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 আমার নবীজি কোথায়, আর বলো 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 আমার নবীজি কোথায়। এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়, ওগো এক সাহাবী ছুটে ছুটে ওহদ মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। সামনে দেখছে সন্তানের লাশ, সন্তান শুয়ে আছে রক্তাক্ত অবস্থায়, সন্তানের লাশ পড়ে আছে, কলিজার টুকরা মা, একটাই মাত্র সন্তান। আহা, নবীর প্রতি কতটা ভালোবাসা, কতটা প্রেম। ওই সন্তানের মরা কপালে
ওই মা একটা চুমু খেয়ে নিল, ওই সন্তানের মরা কপালে চুমাকে সন্তানের লাশটাকে ওখানেই ফেলে রেখে ওই মা আবার ছুটেছে, আমার নবী কোথায়, আমার নবী কোথায়। এরকম ভালোবাসা আমরা বাঁচতে পারবো? হ্যাঁ, যার সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিল, শহীদ হয়ে গেল, ওইভাবেই রাস্তার উপরে পড়ে আছে সন্তানের লাশ, আর মা আবার নবী নবী করতে করতে দৌড়াচ্ছে। সন্তান মরে গেছে, যাক আমার সন্তান তো জান্নাতি, হ্যাঁ আমার সন্তান জান্নাতি। অবশ্য আমার সন্তান মারা গিয়ে আমার কোনো আফসোস নেই, আমার নবী জিন্দা আছে কিনা বলো। ওই মা যখন সন্তানের লাশটাকে রেখে আবার কিছু দূর দৌড়ে দৌড়ে যাচ্ছে, কিছু দূর গিয়ে আবার কি দেখছে দেখেন, ওই সন্তান হারা মা জননী ছোট পাগলের বেশে হঠাৎ করে দেখে তাহার স্বামী রয়ে পড়ে। ওই সন্তান হারা মা যখন সন্তানের মরা কপালে চুমা দিয়ে যখন কিছুটা দূর গেল, কিছুটা দূর গিয়ে দেখছে তার প্রাণ প্রিয় কলিজার টুকরা স্বামীটাও রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে। বুড়িমার ছেলে, বুড়িমার স্বামী, এই বুড়িমার ছেলে আর স্বামী ছাড়া পৃথিবী বুকে বুড়িমার আর কেউ নেই। সন্তানের লাশ ফেলে রেখে এলো, কিছু দূর এসে দেখছে তার স্বামীটাও রক্তাক্ত অবস্থায়। তখন বুড়িমা সহ্য করতে পারলো না, বুড়িমা স্বামীর লাশের পাশে বসেই আজকে স্বামীর মাথায় হাত বুলায় আর অঝর নয়নে কাঁদে। তাই কবি লিখছে, ওই সন্তান হারা মা জননী ছোট পাগলের বেশে হঠাৎ করে দেখে তাহার স্বামী রয়ে পড়ে। সন্তান হারা মা জননী ছোট পাগলের বেশে আর হঠাৎ করে দেখে তাহার স্বামী রয়ে পড়ে। রক্তে মাখা শরীর স্বামীর গো, রক্তে মাখা শরীর স্বামী জমিনে তড়পায়, রক্তে মাখা শরীর স্বামী জমিনে তড়পায়। আর দৃশ্য দেখে দুই নয়নে অশ্রু ঝরে যায়, আর দৃশ্য দেখে দুই নয়নে অশ্রু ঝরে যায়। এক সাহাবী ছুটে ছুটে ওদি মাঠে যায়, ওগো এক সাহাবী ছুটে ছুটে ওদি মাঠে যায়। আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। স্বামীর পাশে বসলো, স্বামীর মরা মাথায় হাত বুলায়, স্বামী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। আর ওই বুড়িমা স্বামীর মাথার উপর হাত বুলায় আর আল্লাহকে ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন আল্লাহ, ও আল্লাহ আমি আমার সন্তানকে হারিয়েছি তোমার খাতিরে, তোমার হাবিবের খাতিরে। আমি আমার স্বামীকে কুরবান করে দিলাম আল্লাহ, তোমাকে ভালোবেসে, তোমার হাবিবকে ভালোবেসে। আল্লাহ আল্লাহ আমার সন্তান চলে গেছে, আমার স্বামী চলে গেছে, আমার আপত্তি নাই, কোনো দুঃখ নাই। আল্লাহ আল্লাহ তোমার কাছে আরজি আমার, আমি যেন উহুদের ময়দানে গিয়ে আমি আমার রসুলের জিন্দা মুখখানা দেখতে পারি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কেমন ভালোবাসা ছিল ভাই। এরকম ভালোবাসার কথা যদি বলি, হাজার হাজার ভালোবাসা এরকম আছে। সেই সাহাবা সাহাবিগণ তারা কেমন ভাবে নবীকে ভালোবেসেছিল। যখন বুড়িমা স্বামীর মরা কপালে হাত বোলাচ্ছে, একটা কাফির এলো, বেঈমান এলো, ও বুড়িমা বুড়িমা বারবার বলেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল, তুমি পাগলের পাল্লায় পড়ো না, সব শেষ হয়ে যাবে। তুমি আমার কথা শুনলে না বুড়িমা, তোমাকে বলেছি নবী নবী করো না, তোমার সব শেষ হয়ে যাবে, আমার কথা শুনলে না বুড়িমা। এবার দেখো তুমি মোহাম্মদকে নবী বলে মেনে নিয়েছো বলে তোমার স্বামী সন্তান দুটোই চলে গেল, দুটোই হারাতে হলো। ও বুড়িমা, তা যে নবীর জন্য তুমি তোমার স্বামীকে হারালে, যে নবীর জন্য তুমি তোমার সন্তানকে হারালে, ও বুড়িমা একটু কি ঘৃণা তাদের উপর হয় না? মোহাম্মদের উপর কি একটু তোমার ঘৃণা জন্মায় না? তখন বুড়িমা কি উত্তর দিচ্ছে দেখেন, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। জোরে হবে সুবহানাল্লাহ, আরো জোরে হবে সুবহানাল্লাহ। আজকের শহীদ মরণটা এমন একটা মরণ ভাই, এই শহীদ মরণ হলে তার কোনো হিসাব হবে? হ্যাঁ, তার কোনো হিসাব নেই, ডাইরেক্ট তো জান্নাত। বুড়িমা বলছে, ওরে আমার একটা সন্তান কেন, আল্লাহ যদি আমার 100টা সন্তান দেয়, আমি 100টা সন্তানকে আমি আমার রসুলের জন্য কুরবানি করে দিতে পারি, আমার কোনো চিন্তা নেই, তার সঙ্গে আমি জান্নাতে গিয়ে দেখা করব, কোনো কথা হবে না। এটাই ছিল বুড়িমার ঈমান। তাই কবি লিখছে, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। ইসলামের জন্য যারা শহীদ হয়েছে তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। ও গো খোদা মোর পুত্র
স্বামী ও গো খোদা মোর পুত্র স্বামী চাচাতি চাচা পায় ও গো খোদা মোর পুত্র স্বামী চাচাতি চাচা পায় আরে বলো 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 আমার নবীজি কোথায় আরে বলো 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 আমার নবীজি কোথায় এক সাহাবী ছুটে ছুটে ও মদিনাতে যায় ও গো এক সাহাবী ছুটে ছুটে ও মদিনাতে যায় আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায় আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায় আর কেঁদে কেঁদে বলে আমার নবী কোথায়। মাশাআল্লাহ। শুনলেন একটি পুরনো কালাম।